রাজনীতি, গোয়েন্দা সংস্থা আর আন্তর্জাতিক অপরাধ তিনটি ভিন্ন ভিন্ন জগৎ এবার এক সূত্রে বাঁধা পড়েছে। আর কেন্দ্রবিন্দুতে সেই পুরনো পরিচিত নাম সুব্রত বাইন। এক সময় ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই শীর্ষ সন্ত্রাসী এখন আলোচনার কেন্দ্রে নতুন করে। সম্প্রতি একটি চাঞ্চল্যকর অনুসন্ধানে উঠে এসেছে বাংলাদেশ থেকেই লন্ডনে বড় মিশনের টার্গেট ঠিক করেছিলেন তিনি। শুধু তাই নয়, এই মিশনের জন্য তিনি গোপনে স্নাইপার প্রশিক্ষণও নেন। আর এই প্রশিক্ষণের নেপথ্যে ছিল স্বৈরাচারী হাসিনা সরকারের ঘনিষ্ঠ দুই চেনা মুখ। প্রশ্ন উঠছে, কে ছিল সেই টার্গেট? কি ছিল এই গোপন মিশনের উদ্দেশ্য? 2023 সালের শেষ দিকে হঠাৎ করেই ভারত থেকে ফিরিয়ে আনা হয় সুব্রত বাইনকে। কোনো আন্তর্জাতিক চুক্তি নয়, বরং এক অদৃশ্য সমঝোতার ফলে ঘটে এই প্রত্যাবর্তন। আর এই সমঝোতার আড়ালে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান, যিনি একসময় ভারতের আতঙ্ক ছিলেন। এখন তিনি যুক্ত হয়েছেন বাংলাদেশের রাজনীতি, গোয়েন্দা অপারেশন এবং আন্তর্জাতিক অপরাধ জগতের নানা ছকে। বৃহস্পতিবার রাতে লন্ডন থেকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন এই বিস্ফোরক তথ্য, যেখানে উঠে আসে সুব্রত বাইনকে ঘিরে নতুন পরিকল্পনার আভাস। এই প্রশ্নগুলো এখন শুধু মিডিয়ার চর্চা নয়, আন্তর্জাতিক মহলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সত্যি সুব্রত বাইন কি আবারও কোনো ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করতে চলেছেন? এই ঘটনার পরিণতি কোথায় গিয়ে ঠেকবে তা সময়ই বলবে।